আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর থেকে বিশাল একটা নিয়োগ সার্কুলার করা হয়েছে, যেখানে একটা পদ হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি একজন ইউনিয়ন সমাজকর্মীর প্রমোশন, তার কাজ, সুযোগ সুবিধা, অসুবিধা, কোন বই থেকে প্রিপারেশান নেবেন, এটার প্রশ্ন কেমন হয় এবং এটার পরীক্ষা পদ্ধতি কেমন, পোস্টিং কোথায় হচ্ছে আপনার। সো আবেদনের যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এইচএসসি পাস, অর্থাৎ আপনি বিজ্ঞান থেকে হোক, মানবিক থেকে কিংবা বাণিজ্য থেকে, যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এটার কাজ আপনারা জানেন যে উপজেলায় যারা গিয়েছেন কিংবা দেখেছেন যে উপজেলা সমাজসেবা অফিসারের একটা কার্যালয় থাকে। সো তিনি হচ্ছেন একজন নন ক্যাডার কর্মকর্তা। ওনার আন্ডারে অনেকগুলো মাঠ সংগঠক কিংবা অন্যান্য বিভিন্ন কর্মচারী রয়েছে, এবং একবারে সর্বশেষ লেভেলে ফিল্ড লেভেলে যারা কাজ করে তারা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। তো উনি মাঠ পর্যায়ের একজন কর্মী, সমাজসেবা অধিদপ্তরের স্থানীয় জনগণের সাথে সমন্বয় তৈরি করেন। নিরাপত্তা বিভিন্ন যে প্রকল্প রয়েছে কিংবা পল্লী মাতৃসেবা, এসিড দগ্ধ যারা, বা যে কোনো যে ভাতার ব্যবস্থা রয়েছে, এই ভাতার যে কার্ডগুলো তৈরির জন্য উনি কিন্তু কাজ করে থাকেন। এর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যে সম্মানী দেওয়া হয়, সে সম্মানী পেতে কিংবা এই যে কার্ডটা যাতে হয় এটার বাস্তবায়নের জন্য সঠিকভাবে তথ্য উপস্থাপন করেন। অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এই তালিকা প্রণয়নে সাহায্য করেন, কিংবা হাসপাতালে যাতে রোগীরা হয়রানির শিকার না হয়, ওই হাসপাতাল যারা রোগী থাকবে তাদের পক্ষ হয়ে কিছু কাজ করে থাকেন। এটা সুযোগ সুবিধা। এটা 16তম গ্রেডের একটা চাকরি। আপনারা জানেন 16তম গ্রেডের বেতন বেসিক 9,300 টাকা, যেটা 2026 জুলাই থেকে নতুন পে স্কেল হলে কিন্তু এখানে বৃদ্ধি পাবে অনেক কিছু। বাড়ি ভাড়া 50 থেকে 60% স্থানভেদে হবে। চিকিৎসা ভাতা পাবেন, টিফিন ভাতা পাবেন, দুইটা ঈদে বেসিকের সমপরিমাণ বোনাস, কিংবা পয়লা বৈশাখে বেসিকের 20% বোনাস পাওয়া যায়। এছাড়া পেনশন তো পাবেনই, প্রতি মাসিক হিসেবে একটা পেনশন, এবং এককালীন যে টাকা সেটা বেসিকের 230 গুণ পর্যন্ত হয়ে থাকে সর্বশেষ বেসিকের। এই হচ্ছে আপনার বেতন বা সুযোগ সুবিধা। এর বাইরে প্রমোশন হচ্ছে একজন ইউনিয়ন সমাজকর্মী 16তম গ্রেডে জয়েন করবেন। এখান থেকে কিন্তু আপনি 2 পদে প্রমোশন পেতে পারেন, সেটা ফিল্ড সুপারভাইজার বা প্রধান সহকারী 13তম গ্রেড বা 14তম গ্রেডে। সো ফিল্ড সুপারভাইজার হিসেবে বেশিরভাগই প্রমোশন পেয়ে থাকেন, যেটা 50% মতো প্রমোশন পায়। যদিও 5 বছরে প্রমোশন পাওয়ার কথা, কিন্তু 8 থেকে 10 বছরেও নাকি অনেকেই প্রমোশন পায় না বা পেয়েও থাকে তার যোগ্যতা বলে। সো ফিল্ড সুপারভাইজার থেকে ইউনিয়ন সমাজকর্মী থেকে ফিল্ড সুপারভাইজার হলে, ফিল্ড সুপারভাইজার থেকেও কিন্তু সহকারী উপজেলা সমাজসেবা অফিসার পর্যন্ত একটা প্রমোশন পাওয়া যেতে পারে। এটা পোস্টিং হচ্ছে উপজেলা সমাজসেবা অফিসে আপনার পোস্টিং হবে, অর্থাৎ আপনার জেলাতেই, আপনার ইউনিয়নে আপনার পোস্টিং হতে পারে, না হলে আপনার পাশের ইউনিয়নে হবে, না হলে আপনার থানার ভিতরে পোস্টিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি, প্রাইমারি কিংবা অন্যান্য চাকরির মতোই এখানে পোস্টিংয়ের ক্ষেত্রে। পরীক্ষা পদ্ধতি হচ্ছে 2টা পদ্ধতিতে আপনার পরীক্ষা হবে। প্রথমে একটা এমসিকিউ টাইপস পরীক্ষা, এমসিকিউতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে একটা ভাইভা হবে। সো এমসিকিউ যে 70 মার্ক, এখানে 70 মার্কের এমসিকিউ প্রথমে একটা পরীক্ষা হবে, যেখানে বাংলা থেকে 20 মার্ক, ইংরেজি 20, গণিত 15 এবং সাধারণ জ্ঞান থেকে 15, এই মোট 70 মার্ক। পরীক্ষাটা প্রাথমিক পর্যায়ে অনেক বেশি পরীক্ষার্থী হওয়ার কারণে পূর্ববর্তী পরীক্ষা বিভাগীয় শহরে হয়েছে। সো এখনও হয়তো বিভাগীয় শহরে হবে, কারণ এটার পরীক্ষার্থী সংখ্যাও অনেক বেশি হবে। সো বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার কারণে অনেক বেশি সমস্যা থাকে, অসুবিধাও থাকে। সমস্যার ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের একটা বড় ধরনের সম্ভাবনা থাকে, যে ক্ষেত্রে কিন্তু কাটমার্কস অনেক বেশি লেগে থাকে, এটা একটা অসুবিধা। আর ইউনিয়ন সমাজকর্মীর পোস্টিংটা তো ফিল্ড নির্ভর হবে, ফিল্ডে কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি পরিশ্রমের ব্যাপার থাকতে পারে বা অসুবিধা ফেসও করতে পারেন। আর স্বজনপ্রীতির অভিযোগ অনেক সময়, আপনি নিজের এলাকায় সেহেতু স্বজনপ্রীতির অভিযোগ আপনার ক্ষেত্রে আসবে, যদিও আপনি সেটা করবেন না এরকম। বইয়ের ক্ষেত্রে প্রশ্ন কিন্তু একেবারে জব সলিউশন বেসড কোশ্চেন হবে। একেবারে আপনি জব সলিউশনটা পূর্ববর্তী যে বিভিন্ন চাকরির পরীক্ষায়, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলেই আপনি সেখানে কিন্তু ভালো করতে পারবেন। সো এই বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই জব সলিউশনের পাশাপাশি আপনারা যে গাইডগুলো পড়ে থাকেন বা বইগুলো পড়ে থাকেন, সেখান থেকে প্রিপারেশান নিতে পারেন। এর পাশাপাশি যদি স্পেশালি কোনো প্রিপারেশান নিতে চান, সেক্ষেত্রে প্রফেসর্স, ওরাকল কিংবা ক্যাম্পাস পাবলিকেশনস, রেনেসা বা দিগদর্শন, অনেক পাবলিকেশনসের বই সমাজসেবা কার্যাবলী বা সমাজসেবা নিয়োগ
এরকম সহায়িকা নামক বই অনেকগুলো রয়েছে, আপনারা বাজার থেকে আপনার লাইব্রেরি থেকে দেখে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।